আমি জামাত ইসলামের কোন নেতা টেতা কিচ্ছু না, তাই আমার নামে 20টা মামলা। আর যারা নেতা তাহলে তাদের নামে কয়শো মামলা। আজকে আজকে আসার সময় 2013 সালে একটা মামলা হয়েছিল, মামলা নম্বর 64, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। 64 মামলা কালকে খারিজ হবে। তাই আমার থানা আমি সাহেব ফোন করছে, জিহাদি কোথায়? তো আমি তো শেরপুর, কয় কালকে বলো 64 মামলা খারিজ হবে, তাড়াতাড়ি টাকা পাঠান। তাই বললাম 8 টাকা কত দেবো? তাহলে আপনারটা বাদ থাক। আমার বলছে আপনারটা বাদ থাক, আমি থাকে থাক, আরও 10 বছর খাটি, টাকা অবশ্যই পাঠাইতে হবে। তা বলছিলাম এইরকম 20টা মামলা যদি আমার পরে থেকে থাকে, 20টা মামলার থেকে একটা মামলা আছে নেতার নামে মামলা, আরেকটা মামলা আছে দোকান পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে ঘর পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে হলো মোটরসাইকেল পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে গাছ কাটা মামলা, আরেকটা মামলা আছে জিহাদি মামলা। ওই জিহাদি মামলায় আমার ধরে নিয়ে মামলা শুরু করেছিল 75 জন আসামি, তার ভিতরে আমি 1 নম্বর। তাই ওই মামলাটার নাম হলো জিহাদি মামলা। কোর্টে গেলে আজকে কোন মামলার দিন? জিহাদি মামলার দিন। খতম তারাবি হয় না হয় না? খতম তারাবির প্রথম দিন কত মুসল্লি থাকে? মসজিদ ভরা, দ্বিতীয় তলা ভরা। হাফেজ সাহেব পড়ল 1.5 পারা, মাত্র পড়িছে 1.5 পারা। পরের দিন দেখা গেল মসজিদের ভিতরটা ভুল, ওপরে কোনো লোক নাই। পরের দিনও পড়েছে 1.5 পারা। তারপর দিন হাফেজ সাহেব 1.5 পারা পড়তেছে, 10 রাকাত হয়ে গেলে অর্ধেক চলে গেল। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনই দেখা গেল 2 কাতার, 3 কাতারের বেশি হয় না। ওরে বাবা 1.5 পারা পড়ে, তাই 4-5 দিন পরে লোক পাওয়া যায় না। আর আমি যদি 25 পারার তাফসীর 1 লাগাড় করি, চোখ আলগা করে দেখবো মাই কলাও না। তাহলে তাফসীর মাহফিল কেন? তাফসীর মাহফিল হলো বিশেষ একটা সূরা, বিশেষ একটা আয়াত, বিশেষ একটা বিষয়ের পরে কোরআন হাদিস থেকে আলোচনার নাম হচ্ছে তাফসীর। যেমন আমি আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই শেরপুরের মানুষ বেগুন চেনেন। কথা বলেন, বাগুন চেনেন? সবাই মিলে বলেন বাগুন চেনেন? বাগুনের এরিয়া। এবার বলুন তো, বাগুন লাগানোর আগে কি লাগে? না, ময়দান পরিষ্কার করা লাগে, সাজ দেওয়া লাগে। সাজ দেওয়ার পরে বাগুনের ছোট ছোট চারা ওখানে রোপণ করতে হয়, তাই না? রোপণ করার পরে গাছগুলো শীতকেই মিটকেই থাকে। তারপরে আবার ওই বাগুন গাছের গোড়ায় পানি দিতে হয়। পানি দেওয়ার পরে গাছগুলো একটু তরুতাজা হয়। এবার ওর গোড়ায় সার দিতে হয়। সারের পরে এবার নিংড়ানি দিয়ে নিংড়াতে হয়। নিংড়াতে একটু বড় হয়। বড় হওয়ার পরে গাছে ফুল আসে। ফুল আসার পরে বেগুন হয়। বেগুনের রং সাদা হয়, কালো হয়, লাল হয়, হলুদ হয়, বিভিন্ন রকমের বেগুন হয়। ওই বেগুন তুলে কোথায় নিয়ে যেতে হয়? বাজারে বিক্রি করতে হয়। ওই বেগুন বিভিন্ন কায়দায় খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, পুড়িয়ে খাওয়া যায়, ইলিশ মাছের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আবার ওই বেগুন একটু বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এইবার ওই বেগুন গাছ কয়দিন মাঠে থাকে? 6 মাস পর বেগুন গাছ কি করতে হয়? তুলে আমার ভাবি জানে না, পোড়াইয়ের চুলোয় দিয়ে পোড়াইয়ে দেয়। এই যে বেগুন গাছের বিচি রোপণ করলাম, আর এই পোড়ানো পর্যন্ত এই যে লম্বা আলোচনা করলাম, এইটাই হলো বেগুনের তাফসীর। এইটা হলো কিসের তাফসীর? বেগুনের তাফসীর। এতক্ষণ বেগুনের তাফসীর করলাম, বোনার থেকে শুরু করে শেষ করা পর্যন্ত ঠিক একটা আয়াত বেগুনের মতন ধরে নিয়ে বেগুনের সঙ্গে আয়াতের তুলনা করলে আল্লাহ আমার হয়তো গোনা দেবে, মাফ করুক, বোঝানোর জন্য বলছি। একটা আয়াত আমি নিলাম, ওই আয়াতটার প্রেক্ষাপট, ওই আয়াতটার শানে নজুল, ওই আয়াতটা নাজিলের সময়কাল, ওই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সূরার থেকে নিলাম, কোন পারার থেকে নিলাম। তাহলে প্রথম হবে কোরআনের ব্যাখ্যা, তারপর হবে পারার ব্যাখ্যা, তারপর হবে সূরার ব্যাখ্যা, তারপর হবে আয়াতের নাজিলের সময়কাল, এরপরে আয়াতের ব্যাখ্যা, এরপরে শিক্ষা, এরপরে নাসেখ মানসুখ, এরপরে ওর ভিতরে বক্তা কিছু কথা উপদেশ দিয়ে মানুষকে বোঝাবে, তারপরে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। এইটাই হলো আয়াতের তাফসীর।
কথা কি বুঝিয়েছে? কথা কি বুঝিয়েছে? তাহলে আমি আপনাদের সামনে সূরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আহজাব 66, 67, 68, 69, 69 এই 4টি আয়াত, এই 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।